ইন্নাল হামদালিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি এ বিষয়ে আপনারা সবাই কম বেশি ধারণা রাখেন। আপনারা হয়তোবা কেউ গ্রাম থেকে দেখছেন, হয়তোবা কেউ শহর থেকে দেখছেন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি কিছুটা গুরুত্বপূর্ণ, আবার যারা গুরুত্বপূর্ণ মনে করছেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ না। কথা হচ্ছে, বছর শুরু হয়ে গেছে, প্রায় 4টা মাস শেষ। বছর শেষ হয়ে যেতে না যেতেই, শীতের মৌসুম শেষ হতে না হতেই দেখা যায় গ্রামে গঞ্জে শহরে ধর্মীয় আলোচনাগুলো বৃদ্ধি পায়, ওয়াজ মাহফিল যেটাকে বলে ওইটা হয়, এবং মানুষ হেদায়েতের পথ খুঁজতে চায়। আমরা হয়তোবা হেদায়েতের পথ খুঁজতে গিয়ে, হেদায়েতের পথ অনুসরণ করতে গিয়ে ভুল পথে পরিচালিত হই। গ্রামে এমনও দেখা যায় একটা গলির ভিতরে 3টা-4টা ওয়াজ মাহফিলের প্রোগ্রাম হয়, ইসালে সওয়াব হয়, কয়েকটা গরু জবাই করা হয়। কিন্তু দিন শেষে দেখা যায় যারা এই ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছে তারা নিজেরাই ফজরের নামাজ কাজা করেছে। শহরেও দেখা যায় এমনটা, গ্রামেও দেখা যায় এমনটা, হর হামেশাই এটা হয়ে আসতেছে এবং হচ্ছে। এর থেকে পরিত্রাণের পথ এবং উপায় কি, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা উচিত, গভীরভাবে পর্যালোচনা করা উচিত। আমাদের জীবনে আমরা হয়তো বা লক্ষ্যবস্তু হিসাবে কেউ করে নিয়েছি টাকা, কেউ করে নিয়েছি জমি, কেউ করে নিয়েছি সন্তান সন্ততি। এগুলোর থেকে আমাদের বের হতে হবে এবং আমাদের নিজস্ব একটা পথ, একটা সিরাত, একটা ওয়ে, একটা ফাস্ট ট্র্যাক আমাদের বানাতে হবে। আমরা বারবার ভুলে যাচ্ছি আমরা কিসের দিকে ঝুঁকে পড়ছি। এখন আমি যে কথা বলতে চাচ্ছি, কথা হচ্ছে গ্রামে গঞ্জে প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা গলির ভিতরে 3টা-4টা ওয়াজ মাহফিল হলেও মানুষ কেন হেদায়েতের পথে আসছে না? শহরের ভিতরে এত এত শায়েখ, এত এত হাফেজগণ, কারিগণ, আলেমগণ, মোয়াল্লেম, মুয়াক্কিক এবং মুহাদ্দিসগণ ইসলামের দাওয়াত দেওয়ার পরেও মানুষের ভিতরে কেন এই জ্ঞান আসছে না? যুগে যুগে ইসলামের পক্ষে মানুষ খুব কমই ছিল এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াতে অনেকে সাড়া দিয়েছে এবং অনেকে দেয়নি, এবং বর্তমান সময়ে এরকম হচ্ছে। আপনার আমার দায়িত্ব মানুষকে হেদায়েতের জন্য দাওয়াত দেওয়া এবং দাওয়াত দেওয়া এবং দাওয়াত দেওয়া। যদি সে কবুল না করে, এটা তার জন্য স্বাধীনভাবে সে করতে পারবে কিংবা করতে পারবে না, এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন। কিন্তু আমাদের যেটা কর্তব্য, আমাদের সবাইকে দাওয়াত দেওয়া উচিত। এরই অংশ হিসাবে গ্রামে শহরে সবাই দেখা যায় যে ওয়াজ মাহফিলের প্রোগ্রামগুলো করে এবং সওয়াবের উদ্দেশ্যে অনেক কাজকর্ম করে। এর থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? এগুলো হয়েছে এবং হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত পাচ্ছে না। পোস্টারিং করা হয়, 3জন মাওলানা আনে, রাত্র 1টা-2টা পর্যন্ত ওয়াজ মাহফিল চলতে থাকে। কিন্তু দেখা যায় উপরে প্রধান মেহমান হিসাবে যিনি থাকেন তিনি হচ্ছেন এলাকার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী, বড় লিডার এবং বড় নেতা। তিনি হয়তো বা এমপি ইলেকশন করবে, তিনি হয়তো বা চেয়ারম্যান ইলেকশন করবে, তিনি হয়তো বা মেম্বার ইলেকশন করবে। মাত্র 2,000 টাকা কিংবা মাত্র 5,000 টাকার বিনিময়ে তার নামটা পোস্টারের সর্বোচ্চ উপরে প্রধান মেহমান হিসাবে লেখা হয়েছে। এবার আসি, যেই মাহফিলের শুভ উদ্বোধন করবেন এবং শুভ উদ্বোধনের ভাষণ হিসাবে প্রধান মেহমান হিসেবে যিনি আসবেন তিনি হচ্ছেন এলাকার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী, সিন্ডিকেট, ঢেন্ডিখোর, এবং এলাকায় তারা অনেক বড় হ্যাডাম পার্সন। এদের দ্বারা শুরু হলো একটি ধর্মীয় আলোচনার, প্রধান মেহমানের বক্তব্য দিয়ে শুরু হলো একটি হেদায়েত, একটি কনফারেন্স, একটি মানুষকে হেদায়েতের জন্য ডাকার একটা মন্তস্থ করা হলো। কিন্তু পরিশেষে দেখা যায় প্রোগ্রামটা ব্যর্থ হচ্ছে। আমরা যারা খালিস দিল নিয়ে সওয়াবের উদ্দেশ্যে এগুলো করছি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু এগুলো সফলতা কেন পাচ্ছে না? যেই ধর্মীয় আলোচনার প্রধান মেহমান হিসেবে যিনি থাকবেন তিনি গাঞ্জাখোর, তিনি ঢেন্ডিখোর এবং বাবা ব্যবসায়ী। তিনি লাস্ট কবে নামাজ পড়েছে জুম্মার নামাজ বাদে তা হয়তো বা তার খেয়ালেই নেই। তিনি হয়তোবা ঠিকভাবে 10টা থেকে 15টা সূরা তার মুখস্থও নেই। তিনি হয়তোবা জানেই না আল্লাহর বিধান সম্পর্কে, কিছুই জানে না। ক্লিন শেফ এবং এলাকায় তিনি খুব পরিচিত সন্ত্রাসবাদ হিসাবে, কিন্তু তাকে দিয়েই আমরা যারা সওয়াবের উদ্দেশ্যে মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করছি, আমরা তাকে দিয়েই প্রধান বক্তার, প্রধান মেহমানের
বক্তব্য দিয়ে শুরু করাই একটি ধর্মীয় আলোচনা, এবং পরিশেষে এটি পাণ্ডুলে হয়ে যায়, বাকওয়াস হয়ে যায়। আমরা যারা এগুলোর উপরে থাকছি, এরকম আমি বলতে শুনেছি, তারা বলছেন আমাদের মাহফিল অনেক লোক হয়েছিল, আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, এই প্রোগ্রামটা অনেক মানুষ আসছে, শুনছে এবং ভাল লাগছে ব্যাপারটা, কিন্তু হেদায়েত কে পাবে কে পাবে না এটা দেখার কোনো ব্যাপার না। মাহফিলের যিনি বক্তা থাকেন, মুরব্বী, হয়তো বা ঢাকার কোনো একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম কিংবা কোনো একটা কেন্দ্রীয় মসজিদের খতিব, তিনি হয়তো বা আধা ঘন্টা আলোচনা করেন কিংবা 1.5 ঘন্টা আলোচনা করেন, প্রথম 15 মিনিট হয়তো বা তার চলে যায় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলোর দিয়ে। এগুলো কি তিনি করবেন না? অবশ্যই তিনি করবেন। এগুলোর থেকেই মানুষ, আলেম, মুহাদ্দিস, মুহাক্কিকরা তাদের বক্তৃতা শুরু করেছেন, এগুলো দিয়েই তিনি শুরু করবেন। কিন্তু আমি যেটা বুঝি, এর পিছনেই তারা 15-20 মিনিট শেষ করে দেয়। তারপরে তারা 30 মিনিট আলোচনা করে, আমার ছেলে এখানে বিয়ে করেছে, তার শ্বশুর বাড়ির থেকে তাকে অনেক কিছু দিতে চেয়েছিল, কিন্তু আমরা নেইনি, আমরা সেটাকে ফিরিয়ে দিয়েছি। কিসের উসিলায় ফিরিয়ে দিয়েছি? আল্লাহর নৈকট্য এবং আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর মন রক্ষার্থে, আমরা আল্লাহ আমাদের উপরে ভালোভাবে তাকাবেন, রহমত করবেন, এর জন্য আমরা এগুলোকে ফিরিয়ে দিয়েছি। গেল শেষ সময় শুরু করে, এখন চাঁদা কালেকশন হবে, আপনারা যারা মাহফিলের আজীবন সদস্য হিসাবে পরিচিত, আপনারা কে কি পারবেন দান শুরু করুন। আব্দুল করিমের ছেলে বাসেত করিম আজকের ধর্মীয় আলোচনায় তিনি দান করেছেন 500 টাকা, সবাই বলুন মারহাবা। মোখলেসুর রহমান জিহাদের ছেলে মোহাম্মদ হানিফ গাজী মাহফিলে দান করেছে 2000 টাকা, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, বলতেছে ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থেকে যাক, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলে যাক। আপনারা চান কি চান না? আমরা চাই, দর্শক বলে আমরা চাই। তাহলে আপনাদের বেশি বেশি দান করতে হবে। আপনারা সবাই ভাইয়েরা আমার দান করুন। আল্লাহ তাআলা বলেছেন দানের কোনো কমতি হবে না, দানকারীর কোনো সম্পদে কমতি পড়বে না। আপনারা সবাই দান করুন। আগামীবার ইসালে সওয়াব মাহফিলে এবার 6 ডাক বিরিয়ানি চড়ানো হয়েছে, সামনের বার 10 ডাক বিরিয়ানি চড়ানো হবে। এর জন্য কি খরচ হবে না ভাইয়েরা আমার? দর্শক শ্রোতা বলবেন হবে। তাহলে আমাদের কি করতে হবে? দান করতে হবে। তাহলে বলুন, 10 ডাক বিরিয়ানি রান্না করতে তেল লাগবে 1 মণ। ভাইয়েরা, এখানে কি সহৃদয়বান কোনো ব্যক্তি আছেন যারা 1 মণ তেল দান করতে পারবেন? হয়তোবা অনেকক্ষণ ভাবার পরে একজন দর্শক বলবেন আমি 1/2 মণ তেল দান করব মাহফিলে। সবাই বলুন মারহাবা। গেল লাস্ট আধা ঘন্টা। তিনি হয়তোবা মানুষের ভিতরে কিছুটা জ্ঞানের জন্য হলেও এসেছিলেন ঢাকার থেকে মাইক্রো গাড়িতে করে, ট্রলারে করে এবং বিভিন্ন যানবাহন অতিক্রম করে কষ্ট করে এসেছিলেন মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য। যেই মাহফিলের প্রধান মেহমান হিসাবে আসে একজন মাদক ব্যবসায়ী, চরম লেভেলের লম্পট লোক, ওই মাহফিলের একজন বক্তা কী বা বলবেন? তার বলার ভাষাই বা কী থাকে? এদিকে বক্তার ছেলে পড়তে যায় মদিনায়, দুবাইতে, কুয়েতে, ইরাকে, ইরানে, বাহরাইনে কিংবা দেশের কোনো সর্বোচ্চ বিদ্যাপীঠে। বক্তা বলেন আমার ঢাকায় 5 তলা মাদ্রাসা আছে, তারিফুল নাজাত, দাওরায় হাদিস। এগুলো কি থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু ওয়াজ মাহফিল শেষ করে দেয় এগুলো বলে। গ্রামের মুরব্বী চাচারা এবং ছেলেমেয়েরা এসেছিল কিছু ধর্মের বাণী শুনতে, কিন্তু তারা ঝুলিতে ভরে নিয়ে যায় এই সমস্ত কিছু বাকওয়াস কথাবার্তা। এবং মাহফিলের সামনে কিছু দোকানপাট বসে, প্রত্যেকটা দোকানপাট থেকে কিছু না কিছু টাকা অর্থ আদায় হয় এবং এটা মাহফিলের কাজে খরচ করা হয়। দোকানপাটের সামনে গেলে দেখা যায় মেকআপ করে কিছু নারী ওখানে উপস্থিত হয়েছে, কিছু ছেলে আবার ওখানে গিয়ে তাদের সাথে সময় পাস করছে। কেউ হয়তো বলছে যে মাহফিলের চেয়ে দোকানপাট খুব বেশি ঝাঁকজমক, এখানে বেশি লোকজন উপস্থিত ঘটেছে। তাহলে দেখুন, মাহফিলের ময়দানে থাকে 20 জন, মাহফিলের দোকানঘাট যেখানে সেখানে থাকে 50 জন। এভাবেই চলছে দেশের সর্বোচ্চ ধর্মীয় আলোচনাগুলো। ডক্টর খন্দকার আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর বলেছিলেন এই বঙ্গের
মুসলিমদের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি। আমি কথাটা 100% এগ্রি করি, এই কথাটা 100% রাইট। আমরা মুসলিম যারা আছি আমাদের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি। আমরা কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় কিভাবে চলতে হবে, কোন জায়গায় কি ব্যবহার করতে হবে, এগুলো আমরা ভুলে যাই, অনায়াসে ভুলে যাই, এবং আমরা পরিশেষে ভুলের পথে হাঁটতে শুরু করি এবং পরিশেষে আমরা ব্যর্থ হই এবং সঠিক জ্ঞানের আলোয় আমরা আলোকিত হতে পারি না। মানুষ বর্তমান সময় সবাই চায় এবং চায় কি চায়, আমরা যতই খারাপ কাজ করি না কেন আমাদের সাথে যেন ভালো মানুষের দেখা হয়, আমরা যেন ভালো মানুষের দেখা পাই। পাবেন ভাইয়েরা আমার, পাবেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।